আমি ফুড ডেলিভারির কাজ করি। এই কাজ করতে যেয়ে কত রকম লোকের সাথে, অদ্ভুত লোকের সাথে যে পরিচয় হয় কি বলবো। সেই দিন শিফট প্রায় শেষ, সারা ঘন্টা 14 ঘন্টা কাজ করছি। রাত 10:30টার সময় একটা ফোন আসছে, বিল আসছে, কল আসছে আর কি। তা আমি দেখলাম কলটা খুব সিম্পল, একটা ভাত, একটা ডাল আর ডিম ভাজি। এই অর্ডার কেউ করে? তাও আবার ফুড ডেলিভারির লেগে। যাই হোক, কল যখন আসছে নিয়ে গেছি, যা দেখি তো এক আলিশান বাড়ির মধ্যে উঠছি। আমি তো অবাক হয়ে গেলাম যে এই আলিশান বাড়িতে এই অর্ডার কে করলো। বেল দিলাম, আর দেখি এক বৃদ্ধ মহিলা এসে দরজাটা খুলে দিস। তো আমি তো সালাম আলাইকুম দিয়ে খাবারটা দিয়ে চলে যাইতে নিছি। উনি কাপা কাপা স্বরে বললেন, বাবা আমি একটু দুর্বল আছি, হাতটা কাঁপে, তুমি কি খাবারটা ভিতরের ঘরে রেখে আসতে পারবা? যাই হোক, আমি ভিতরের ঘরে দিয়ে আসলাম। সাধারণত এরকম কেউ বলে না। তো দিয়ে আমি যখন চলে যাইতে নিছি, উনি বললেন, বাবা একটা মিনিট একটু বসতে পারো? আমি বসলাম কি মনে কইরা, যদিও সময় আমার শেষ। তো উনি বললেন যে আসলে অনেকদিন না মানুষের কথা শুনি না, কাউকে সাথে নিয়ে খাবারও খাই না, কারোর সাথে কথা বলতে বলতে খাবার খাবো, আজকে কেন জানি খুব ইচ্ছা করতেছিল, তাই এই অর্ডারটা দিলাম। তুমি কিছু মনে করো না বাবা, তুমি একটু বসো, আমি খাই। আমি বললাম, না ঠিক আছে আম্মা। আমি মা বলেই ডাকলাম উনি বৃদ্ধ মহিলা। আপনি খান, অসুবিধা নাই, আমি কিছুক্ষণ বসবো, আমার পিরিয়ড শেষ, তারপর সমস্যা নাই, আপনি খান। তো আমি দেখলাম তার যে আলিশান বাসা, বিশাল বিশাল ঘর, সেখানে অনেক ছবি টাঙানো আছে, অনেক কয়েকজন ছেলে মেয়ের ছবি, এই মহিলার ছবি আছে, সম্ভবত তার হাজবেন্ডের ছবিও পাশে। তো মহিলা খেতে খেতে বললেন যে ওই যে দেখতেছো, ওইটা আমার ছেলের ছবি, সে অস্ট্রেলিয়ায় থাকে, অনেক ভালো করছে, আমি না তার জন্য খুব গর্বিত জানো। সব মাসে মাসে আমাকে অনেক টাকা পাঠায় এবং খুব সম্মানজনক একটা পোস্টে চাকরি করে, কিন্তু টাইমিংয়ের জন্য না আমাদের একদম কথা হয় না, আমার সাথে না তার কথা হয় না। আমি একটু ফোনে কথা বলতে চাই মাঝে মাঝে, কিন্তু সে খুব ব্যস্ত বাবা। আর ওই যে ওইটা দেখতেছো, ওইটা আমার মেয়ে, সে ওই ব্যাঙ্গালোরে থাকে, সেও ওইখানে ডাক্তার, তার আবার অনেকগুলো ছেলে মেয়ে। তো ওদের নিয়ে সংসারের ব্যস্ততায় আমাকে আসলে খুব বেশি ফোন দিতে পারে না আসলে। আর আমার হাজব্যান্ডের কথা বলতেছো, ওই যে উনি, ওই ছবিটা দেখতেছো, 5 বছর আগেই আমার হাজব্যান্ড মারা গেছেন। তো এরপর থেকে আমি না এই বাড়িতে একাই আছি। এই জন্য মাঝে মাঝে খুব ইচ্ছা করে কারোর সাথে কথা বলি, কারোর সাথে বসে খাই, সুখ দুঃখের গল্প করি, একটু টিভি দেখি একসাথে, কিন্তু কাউকে পাই না। আমি আসলে বেশি বুড়া হয়ে গেছি তো, মানুষ মনে হয় আমার সাথে কথা বলতে একটু বিরক্ত হয় আর কি। হয়তোবা আমি মানুষকে বিরক্ত করি, বুঝতে পারি না। তুমি যে আমার সাথে বসে আছো না, আমার খুব ভাল লাগতেছে। আমি বললাম, না না, এই আর এমন কি, আপনি খান, আপনি কথা বলতেছেন, আমারও শুনতে ভাল লাগতেছে, কোনো সমস্যা নেই। তো ওনার খাওয়াটা শেষ হয়েছে আর আমি উঠে যেতে নিছি, উনি আবার ডাক দিলেন, এই শুনে শুনো বাবা। আমি বললাম, জি। উনি আমাকে 500 টাকা হাতে ধরায় দিতে চাইলেন। আমি বললাম, না 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 আম্মা, আমি মা বলেই বললাম, আপনার এটা দিতে হবে না, আপনার সাথে সময় কাটায় আমারও ভাল লাগছে, আমার মনটাও অনেক ইয়া হয়ে গেছে। হ্যাঁ। তো এই বলে আমি চলে আসলাম। তো বের হয়ে আমার আসলে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাকেও তো আমি ফোন দিই না, সাথে সাথে আম্মাকে ফোন দিলাম। ও পাশ থেকে আম্মা আমার কণ্ঠস্বর শুনে মনে হয় একটু অবাকই হয়ে গেলেন, কারণ গ্রামে আম্মা যে থাকেন, আমি আসলে সহজে ফোন করি না। আম্মা বললেন, কি বাবা, কি হয়েছে তোর, সব ঠিক আছে তো, খাইছিস, টাকা পয়সা লাগবে? আমি বললাম, না মা, এগুলো কিছুই লাগবে না, জাস্ট তোমার কথাটা একটু মনে পড়লো, তোমার গলার স্বর শুনতে ইচ্ছা হইলো, তাই ফোন দিলাম। আমার আম্মা একটু চুপ করে রইলেন, চুপ করে থেকে বললেন, আমি তোর গলা শোনার জন্য সবসময়ও বসে থাকি, কিন্তু জানি তুই খুব ব্যস্ত, এই জন্য তোকে ফোন দিতে সাহস পাই না রে। আমি বললাম, না সবসময় দিবা, যখনই তোমার মন চায় তখনই আমাকে ফোন দিবা। যাই হোক,
ওই দিনের মতো তো বাসায় ফিরে গেলাম আমার মেসে। তো আবার কাজ শুরু হয়ে গেল। 2 মাস পরে কাজ তো করতেছি, 2 মাস পরে হঠাৎ আর একটা ফোন আসছে। তো অ্যাড্রেস করতে যেয়ে দেখলাম কি ওই যে ওই মহিলার অ্যাড্রেসই যার বাসায় খাবার দিয়েছিলাম, আবার উনি আরেকটা অর্ডার প্লেস করছে। আবার আমি খাবার নিয়ে গেছি, দেখি কি দরজা খুললেন আরেকটা অন্য মহিলা, আর একটু 50-এর দিকের মহিলা হবেন আর কি। তো উনি আমাকে বললেন যে আপনি আসবেন, আমি জানতাম, কারণ আপনার জন্য একটা চিঠি রেখে গেছেন আমার চাচি। হ্যাঁ, চিঠিটা আপনাকে দিতে বলছেন। উনি তো মারা গেছেন 2 মাসখানেক আগে, আপনার জন্য এটা রেখে গেছে। তো আমাকে চিঠিটা দিল, আমি চিঠিটা নিয়ে চলে আসলাম। আর বাসায় আসার পর চিঠিটা খুললাম। চিঠিতে সেই বৃদ্ধ মা লিখছেন, বাবা তুমি আমার সাথে যে 15টা মিনিট কাটাইলা, সেটা আমার কয়েক বছরের জীবনে শ্রেষ্ঠ উপহার। আমি তোমাকে কিভাবে সম্মান দিব আমি জানি না। আমি তোমার জন্য কিছু টাকা রেখে যাচ্ছি, এই টাকাটা তোমার জন্য উপহার স্বরূপ। তুমি এটাকে তোমার পারিশ্রমিক ভেবো না। এটা তুমি আমাকে যে ভালোবাসাটা দিছো, যে 15টা মিনিট আমার সাথে যে কথা বলছো, আমার বুকটা হালকা হয়ে গেছে। মৃত্যুর আগে আমি এই আনন্দটা পাইতে চাইছিলাম, তুমি আমাকে সেই আনন্দটা দিয়েছ। তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই, বিদায়। তো আসলে আমি এই গল্পটা বলার উদ্দেশ্য হইল যে আমরা আমাদের চাওয়া পাওয়াটা কত রকম ভিন্ন না। আমি টাকা কামাইতে চাই, একজন ছাত্র ভালো রেজাল্ট করতে চায়, চাকরি পাইতে চায়, হ্যাঁ। আর এই বৃদ্ধ মানুষগুলো না খুব অসহায়, তারা খুব একা, তারা একটু সঙ্গ চায়, তারা একটু সহায়তা চায়। মানুষের সাথে একটু কথা বলতে পারলেই হয়তো বা তাদের অনেক ভালো লাগে, কারণ তারা অনেক একাকী ফিল করে, সবসময় নিঃসঙ্গ ফিল করে। যাদের সাথে যার ছেলে মেয়ে থাকে বা আত্মীয় স্বজন থাকে তারা হয়তো ভাগ্যবান, ভাগ্যবতী। তারপরেও দেখা যায় একসাথে থাকার পরেও এই বয়স্ক মানুষগুলোর সাথে সবাই না সময় দেন না। আমার মনে হয় ওনাদেরকে একটু সময় দিন, কারণ সবার জীবনেই তো একসময় বয়সের বৃদ্ধকাল আসবে। সবাই সবাইকে যদি আমরা না দেখি তাহলে কেমন করে হবে বলেন।